প্রেগনেন্সি টাইমে ডায়াবেটিস এটা হয়তো এখন অন্যান্য যে কোনো সমস্যার মতো একটা কমন সমস্যা হয়ে গেছে সবার জন্য, তাই না? আমি নিজেও কিন্তু এর ভুক্তভোগী হয়েছি। আর এই বিষয়টা নিয়ে এত বেশি টেনশন হয়, না চাইতেও কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হওয়া লাগে। আমার নিজের কিন্তু হাই প্রেশার ছিল না, শুধুমাত্র এই টেনশনের কারণে আমার হাই প্রেশারও হয়েছিল। আমার দ্বিতীয় প্রেগনেন্সিতে কিন্তু এই ডায়াবেটিসের পাশাপাশি আরও নানা ধরনের সমস্যার কারণে যে জিনিসটা আমি সব থেকে বেশি ভয় পাইছি, সেই অপারেশন রুমেও কিন্তু আমি গেছি। এখন বলি যে এইসব কথা হঠাৎ করে কেন বলতেছি, তো আপনারা একটু যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে হয়তো বুঝতে পারবেন। অসুস্থতার থেকে বড় বিষয় হচ্ছে টেনশন, আর এই কারণে কিন্তু লাস্ট 2-3 মাস যাবৎ আমি পুরো অনলাইন থেকেই অফলাইন হয়ে গেছিলাম। এখন এত সব কিছু করার সাহস কোথায় পাচ্ছি জানেন? কারণ আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার ডায়াবেটিসের সমস্যা একেবারেই কমে গেছে। হ্যাঁ, অনেকেরই কিন্তু প্রেগনেন্সির পরে ওই ডায়াবেটিসটা যায় না, একবারে সারা জীবনের মতোই থেকে যায়, আবার অনেকে চলে যায়, তবে আলহামদুলিল্লাহ আমার চলে গেছে। আর এই কারণেই কিন্তু আমার ছেলের বয়স এখনো 2 মাস হয়নি, আমি খাওয়া দাওয়ায় যেমন কন্ট্রোল করতেছি, তেমন আমি এখনই সব কাজ আমার নিজেরই করতে পছন্দ করি। আর পছন্দের থেকে বেশি আমি আসলে ভয় করি ডায়াবেটিসটাই আর কি। আমার ছেলে হওয়ার 1 মাস আগে থেকে আমার 3 বেলা ইনসুলিন দেওয়া লাগছে, মানে নিজের হাতে নিজেকে ইঞ্জেকশন দেওয়া কতটা মানে ভয়ানক বিষয় তা আমি নিজে অনুভব করছি। তোহা যখন দুনিয়াতে আসলো তখন আমার কোনো জটিলতাও ছিল না, আর আলহামদুলিল্লাহ কোনো অপারেশনেও যাওয়া লাগেনি। কিন্তু এবার আমার যখনই দেখলাম যে ডায়াবেটিসের পয়েন্ট 1 ইনসুলিন নেওয়া লাগে, এই টেনশনে আমার সিজারের আগের দিনই হাই প্রেশার হয়েছিল, সাথে সাথে আবার বাচ্চার হার্টবিটও কম আসছিল। এজন্য মানে ডেটের 15 দিন আগেই আমার হঠাৎ করে সিজার করা লাগছে। সিজারের কষ্টগুলোর কথা আর কি বা বলবো, অনেকে বলে যে সিজার করলে কোনো কষ্ট হয় না, তারা 2-3 বার সিজার থেকে এসে ওই কথা বলে, কিন্তু আমি একবার গিয়েই বুঝছি যে আমার পক্ষে সম্ভব না, এই কষ্টগুলো আমি কখনো ভুলবো না। ছেলে হওয়ার পর তো বাড়িতে চলে আসছি, এখন বাপের বাড়ি থাকি আর শ্বশুর বাড়ি থাকি, যেখানেই থাকি না কেন আমাকে দিয়ে কিন্তু এখনো কেউ কাজ করাতে চায় না। কিন্তু আমি তো বসে থাকতে রাজি নই, কারণ আমার টেনশন হয় যদি আবার সুগার পয়েন্ট বেড়ে যায়, আবার ওষুধ খাও, না হলে ইনসুলিন দাও। এজন্য আমি আমার সব কাজ নিজে করি। 2 ছেলেকে নিয়ে পড়াশোনা, পাশাপাশি বাজার করে আমি নিজের রান্না নিজেও করি, মাঝে মাঝে ছেলেদের জন্য আলাদাভাবে রান্না করে রাখি আর কি। বড় ছেলেটা ছিল অনেক শখের, তবে ছোট ছেলেটা হয়েছে অনেকটা কষ্টের পর, আর এখনো অনেকটাই কষ্ট করা লাগে। লাস্ট 2 মাস যাবৎ আমি একদমই ঘুমাতে পারি না। ছেলেটা অনেক বেশি কান্নাকাটি করে, কোল থেকেই নামতে চায় না, কিন্তু তারপরও আমি একদমই রাগ করি না, কারণ ভয় করে যদি আমার মুখ লেগে যায়। এই হচ্ছে বিষয়। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এইভাবেই দিন যাচ্ছে। এই যে দেখেন আজকে আমার নিজের রান্না নিজেই করব। আম্মু যতই রান্না করুক তারা একটু তেল মশলা বেশি খায়, কিন্তু আমি এত তেল মশলা খেতে পারি না, এজন্য চেষ্টা করি মাঝে মাঝে আলাদা করে কিছু রান্না করে রাখ। রান্না করতে এসে ছেলের ফিডারগুলো আবার ধুয়ে নিচ্ছি। ফিডারগুলো ধুয়ে তো আবার ফুটাতে হয়, না হলে নাকি জীবাণু যায় না। এই ফিডার খাওয়ানোর যে কি ঝামেলা তা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার কলেজ যাওয়া লাগে, প্লাস সামনে পরীক্ষা আছে, পরীক্ষাও তো 4 ঘন্টা, যাতায়াতে আরও 2 ঘন্টা লাগে, এজন্যই আর কি তালহাকে ফিডার খাওয়ানোর অভ্যাস করেছি। কিন্তু সত্যি বলতে কি জানেন, নিজে একটা জিনিস অনুভব করলাম যে এমনি ব্রেস্ট মিল্ক খাওয়া বাচ্চাদের থেকে ফিডার খাওয়া বাচ্চাদের গ্যাসের সমস্যা আরও বেশি হয়। তালহার তো সবসময় বাসায় গ্যাসের ওষুধ থাকে, একদিন যদি মিস করি কোনো বেলা ওষুধ না দিতে, সেদিন আর বাড়িতে কেউ ঘুমাতে পারে না, এত বেশি কান্নাকাটি করে। আজকে দুপুরের জন্য আগে তো ভাত রান্না করছি, তারপর হচ্ছে মাছ বেগুন আলু দিয়ে রান্না করব আর ডাল রান্না করব। আম্মু তো ওদিকে রান্না করতেছে, তারপরও আমি রান্না করি। মাঝে মাঝে তো বকা শুনি, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি কম তেল মশলা খেলে আমার শরীর ঠিক থাকবে, আর যে কয়দিন বাঁচবো অন্তত একটু সুস্থ থাকতে পারবো। এমনিতে শরীরে একটার পর একটা সমস্যা এখনই পড়ে গেছে। এই সব কাজগুলো কিন্তু আমি তোহাকে বা তালহাকে ওর আন্টির কাছে রেখেই করি, না হলে কিন্তু 2টা বাচ্চা নিয়ে আমার সবকিছু সামলানো অনেক কঠিন হতো। এই যে দেখেন আমার কম তেল মশলার রান্না করা খাবার আমি তো খেতে পারি, অনেকেই আছে না তো কম তেল মশলার খাবার খেতে পারে না। বিশেষ করে আমাদের বাসায় আমার আব্বু বা আম্মু এরা কম তেল মশলার খাবার একদমই খেতে পারে না, তবে আমি বিশ্বাস করি সুস্থ থাকায়, এজন্য আমি রান্না বান্না একাই করি। এখন সব থেকে বেশি কষ্ট হয় হচ্ছে রাত জাগতে। ছেলেরা তো কখনোই 12টা বা 1টার নিচে ঘুমাবে না। শুধু চিন্তা করি কবে আমার ছোট ছেলেটা একটু বড় হবে আর একটু ঠান্ডা হবে, আর আমার জীবনে আবারও আগের মতো শান্তি ফিরে আসবে।